সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো সবাই জানো বই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, 2024 সালের কারিকুলাম কিন্তু চেঞ্জ। তো নতুন কারিকুলামে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা। তো ইতিমধ্যে কিন্তু ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে, কোন বিষয়ে কয়টা করে প্রশ্ন করা হবে এবং কত নাম্বার করে পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করব। তো যারা ক্লাস 9-এ পড়ো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো এখন আমি এক্সপ্লেইন করব নবম শ্রেণীর সকল বিষয়ের সিরিয়ালি, নবম শ্রেণীর সকল বিষয় বার্ষিক পরীক্ষার সিলেবাস, কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, সকল কিছু। তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বার্ষিক পরীক্ষা বাংলা এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এই পাশে, এগুলো বিষয়ের নাম, এগুলো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ প্রশ্ন কিভাবে করা হবে। তাহলে বাংলা নবম শ্রেণীর বাংলা ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 6টা অধ্যায় থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। একটু ভালোভাবে বুঝো, নাহলে কিন্তু সমস্যা বন্ধুরা। তো বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। কিভাবে প্রশ্ন করা হবে? নৈর্ভিত্তিক থাকবে 15টা, আমরা যেটা এমসিকিউ বলি, এক কথায় উত্তর থাকবে 10টা, ছোট প্রশ্ন বলে থাকি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া 3টা এবং উদ্দীপক সহ কিন্তু থাকবে 5টা। যদি না বুঝে থাকো আমি আবার একটু বলি, এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। তো এমসিকিউ থাকছে 15টা, এক কথায় প্রকাশ থাকছে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, রচনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হবে, যেটা উদ্দীপক ছাড়া 3টা এবং উদ্দীপক সহ থাকবে কিন্তু 5টা। এভাবে কিন্তু বাংলার প্রশ্ন করা হবে। কোনগুলোর ভিতর করা হবে? 6টা অধ্যায়ের ভিতর থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা দেখতে পাচ্ছ প্রশ্ন করা হবে 2, 3, 5, 6, 7, 9 এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। তাহলে প্রশ্নটা কিভাবে করা হবে? এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন 13টা এবং রচনামূলক থাকবে 7টা, যেটা আমরা সৃজনশীলের মতো বলে থাকি। এভাবেই কিন্তু গণিতের প্রশ্নটা করা হবে। আশা করি বুঝতে পারছো। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 ইংরেজি 6, 8, 9 এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। তাইলে প্রশ্নটা কীরকমভাবে করা হবে? প্যাসেজ এমসিকিউ থাকবে 5 নাম্বার, এই প্যাসেজ থেকে আবার প্রশ্ন থাকবে 5টা, যেটা 10 নাম্বার, ম্যাচিং থাকবে 5টা, আর্গুমেন্টস 5 নাম্বার, তারপর দেখতে পাচ্ছ কমপ্লিটিং টেবল 10 নাম্বার, পোয়েট্রি যেটা আমরা কবিতা বলে থাকি, যে এখান থেকে দেখো এসকিউ বা প্রশ্ন থাকবে 10টা, মেটাফোর থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা 10, রাইটিং এক্সপ্রেশন থাকবে 10, রিটেনের ক্ষেত্রে কি কি থাকে দেখো, প্যারাগ্রাফ 10 নাম্বার, কম্পেয়ার কন্ট্রাস্ট ইজি দেখতে পাচ্ছ ডায়লগের মতো বলে থাকি, এটা থাকবে 15 নাম্বার, এক্সপ্লেনেটরি টেক্সট এটা থাকবে 10 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এগুলোর ভিতর থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 বিজ্ঞান কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে দেখো, 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 14 এই অধ্যায়গুলো থেকে বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। তাহলে প্রশ্নে কি কি থাকবে? 15টা এমসিকিউ থাকবে, এক কথায় উত্তর থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া থাকবে 3টা এবং উদ্দীপক সহ থাকবে 5টা। এভাবেই কিন্তু বিজ্ঞানের প্রশ্নগুলো করা হবে। তাইলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন করা হবে 4, 7, 8, 9, 10 এই অধ্যায়গুলো থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। তাইলে বহু নির্বাচনী থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, রচনামূলক দৃশ্যপটবিহীন থাকবে মানে উদ্দীপক ছাড়া 3টা, উদ্দীপক সহ ছাড়া থাকবে কিন্তু 5টা। কোন অধ্যায় থেকে করা হবে? এই অধ্যায়গুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা জীবন ও জীবিকা 1, 2 ও 3 এই 3টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে, যেখানে এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক উদ্দীপক ছাড়া 3টা এবং উদ্দীপক সহ থাকবে কিন্তু 5টা। এভাবেই কিন্তু জীবন ও জীবিকার প্রশ্নটা করা হবে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 6টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে, যেখানে এমসিকিউ থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক উদ্দীপক ছাড়া 3টা এবং উদ্দীপক সহ থাকবে কিন্তু 5টা। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে যদি আমি একটু বলি, 1 ও 2 এই 2টা অধ্যায় থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে নবম শ্রেণীর, যেখানে ব্যবহারিক থাকবে 35 নাম্বার, তোমাদেরকে বিভিন্ন কিছু করতে বলবে, সেখান থেকে 35 নাম্বার দেওয়া হবে। অতি সংক্ষিপ্ত একদম এক লাইনে উত্তর দিতে হবে, এরকম থাকবে 15টা প্রশ্ন, যেটা আমরা এমসিকিউ বলতে পারি এক হিসেবে। আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা, ছবি দেখে লিখো, কিছু একটা ছবি দিবি, ওইটা দেখে তোমাদেরকে বিস্তারিত লিখতে হবে, এরকম থাকবে একটা। রচনামূলক প্রশ্ন থাকবে 2টা। এভাবেই কিন্তু প্রশ্নটা করা হবে। ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর
ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দেখো 2, 3, 4, 5 এই অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে। তো ব্যবহারিক অংশ থাকছে 35 নাম্বার, অতি সংক্ষিপ্ত এমসিকিউ দেখো 15টা, সংক্ষিপ্ত প্রশ্ন 4টা, ছবি দেখে লিখো 1টা এবং রচনামূলক থাকবে 2টা। আশা করি বুঝতে পারছো। ইসলাম শিক্ষার ক্ষেত্রে পৃষ্ঠা দেওয়া আছে, এখানে উল্টাপাল্টা পড়লে কিন্তু সমস্যা। এ দেখো 10 থেকে 23 পৃষ্ঠা পড়বা, এরপরে বাদ। তারপর 34 থেকে 60 পৃষ্ঠা পড়বা, 80 থেকে 108 পৃষ্ঠা, 109 থেকে 129, 139 থেকে 151, 157 থেকে 160, 167 থেকে 171। এর বাইরে যে পেজগুলো আছে ওইগুলো বাদ, ওইগুলো পড়ার দরকার নাই, ওইগুলো থেকে প্রশ্ন হবে না, শুধু এই পেজগুলোর ভিতর থেকে প্রশ্ন হবে, যেখানে নৈর্ভিত্তিক 15টা, নৈমিত্তিক এক কথায় 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন 5টা, রচনামূলক উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া মোট থাকবে 5টা। হিন্দু ধর্মের ক্ষেত্রে কিন্তু সেম দেখতে পাচ্ছ, পৃষ্ঠা দেওয়া আছে এবং বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে। তো এই হচ্ছে কিন্তু ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুবান্ধবের কাছে, যাতে করে সবাই তোমাদেরকে জানতে পারে, তোমার বন্ধুবান্ধব সবাই জানে প্রশ্ন সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।